দিস ইজ বোলিং গ্রিন সাবওয়ে এবং এখান থেকে বের হয়েই এই আর্কিটেকচারাল বিউটির নাম ইউএস কাস্টম হাউস। আর এটা হচ্ছে 1733 সালে প্রতিষ্ঠিত আমেরিকার প্রথম পাবলিক পার্ক। এই ভাইটি হয়তো কবুতর অনেক পছন্দ করতেন, তাই কবুতর তার মাথায় সারাক্ষণই বিচরণ করছে, আবার অনেক সময় প্রাকৃতিক গাছটাও শিখতেছে। ব্যাটারি পার্কের পাশে ব্রিজ স্ট্রিটে এই বিল্ডিংগুলো অনেক সুন্দর, সুউচ্চ দালান এবং আর্কিটেকচারাল বিউটি আছে। আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলাতে প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করা যায়নি। হাডসন নদীর তীরে ব্যাটারি পার্কের ভিতরে এই ঈগলটি শিকারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমরা এই ফাঁকে তার দর্শন নিয়ে নিলাম, তবে তার দর্শন পাওয়া খুব টাফ, এখানে ফাঁকা জায়গা পাওয়া যায় না। ওখান থেকে একটু সামনে আসলেই আপনাদের সামনে পড়বে ব্যাটারি পার্কের এই ফোয়ারাটি। এই জায়গাটা অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। যে বেঞ্চগুলো আছে এখানে বসে আপনি আপনার জীবনের হিসাব মিলাতে মিলাতে ঘুমিয়ে যেতে পারবেন। আমিও তাই করেছিলাম, তবে উপভোগ করার মতন জায়গা, আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। জীবনের হিসাব মিলানোর শেষে আমরা আসলাম ক্যাসেল ক্লিনটনের সামনে, যেটা ওপেন হয়েছিল 1808 সালে। ইট ওয়াজ দ্য ফার্স্ট আমেরিকান ইমিগ্রেশন স্টেশন where more than 7.5 million people arrived in the US at Fort Clinton between 1855 and 1890. হ্যাঁ, এটা আসলে অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস, অনেক স্মৃতি হয়তো এখানে জড়িত আছে। আমরা এর ভেতরে গিয়েছিলাম। এখন অবশ্যই এই জায়গাটা স্ট্যাটেন আইল্যান্ডে যাওয়ার টিকিট বিক্রির স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে, প্লাস এখানে একটা মিউজিয়ামও আছে, আমরা এখানে আসার পর জানতে পারলাম। চলেন তাহলে ছোট্ট মিউজিয়ামটা দর্শন নেই। 1812 সালে নিউ ইয়র্কের এই জায়গাটা এমন ছিল, অ্যান্ড 1886তেই সেটা চেঞ্জ হয়ে কত ডিফারেন্স, কত চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে 1886তে এমন, অ্যান্ড লুক অ্যাগেইন দ্য ডিফারেন্স 1941-এ কেমন হয়ে গেছে। ও মাই গড, so many difference. এই পার্কটা অনেক সুন্দর, ব্যাটারি পার্ক, খেলার জায়গাটা অনেক সুন্দর। হাডসন নদীর তীরে অবস্থিত এই ব্যাটারি পার্কটি একদমই সবুজে ঘেরা, যেটা আপনার হৃদয়কে একদম শীতল করে দিবে। সবশেষে এটা হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা। এখানে আসলে আর কোনো মিউজিকের বা কথা বলার প্রয়োজন নেই, শুধু এই পাখিগুলোর সাথে এসে বসবেন। আপনার যতই মন খারাপ থাকুক, আমার বিশ্বাস মন ভালো হতে বাধ্য। তবে ওদের কাছে আসার সময় চিপস বা ভাত বা অন্য যে কোনো খাবার নিয়ে আসলে আমার মনে হয় বেটার হবে। ধন্যবাদ সবাইকে।